বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ যাকাতের চাঁদা তুলি কারে দেয়? এক বক্তা মহান আল্লাহর যাকাতের সাথে বিএনপি ও জামাতের চাঁদাবাজি তুলনা করছে। এই যে মৌলবী বলছে যে বিএনপি বা জামাতের চাঁদাবাজির সাথে যে আল্লাহ যে যাকাত দিতে বলছে, হ্যাঁ আল্লাহ চাঁদাবাজি করেন যাকাতের নামে, নাউজুবিল্লাহ। এই কথা যদি বক্তা বলে থাকে নিঃসন্দেহে সে কাফের এবং ওয়াজিবুল কতল, তওবা না করলে তার কোনো মাফ নাই। আমি বলার কারণে তো বক্তাগুলো কাফের হয় না, বক্তাগুলো কাফের হইলে আমি বলি। লেবাসদারি বক্তা কি বলল যে আল্লাহ চাঁদাবাজি করে, এটা শয়তানদারে মুসলমান বলা যাবে? জনগণ কিরকম করছে এটার স্টেজ থেকে নামতে দিছে, এই বক্তাটারে আচ্ছা মতো উত্তম মধ্যম দেওয়া দরকার ছিল। এই বক্তারে মুসলমান বলা যায়? কথা বলেন। আমাকে আপনারা অপবাদ দেন, আমি কথায় কথায় কাফের বলি, ওরা কথায় কথায় কাফের হয় বলেই তো আমি কথায় কথায় কাফের বলি, কথায় কথায়। আচ্ছা ভাই, ক্যান্সার হাসপাতাল আছে না ঢাকায়? প্রতিদিন অন্তত 10 জন রুগীকে ডাক্তার বলতেছে আপনার ক্যান্সার হয়েছে, মাসে 300 রুগী। ডাক্তার ঘোষণা দিয়ে কি হয়েছে? এখন ডাক্তার বলার কারণেই ক্যান্সার হয় না ক্যান্সার ধরা পড়ার কারণে ক্যান্সার বলে? আমি বলার কারণে তো বক্তাগুলো কাফের হয় না, বক্তাগুলো কাফের হইলে আমি বলি। এই যে মৌলবী বলছে যে বিএনপি বা জামাতের চাঁদাবাজির সাথে আল্লাহ যে যাকাতের কথা বুঝাইছে, যে আল্লাহ যে যাকাত দিতে বলছে, হ্যাঁ আল্লাহ চাঁদাবাজি করেন যাকাতের নামে, নাউজুবিল্লাহ। এই কথা যদি বক্তা বলে থাকে নিঃসন্দেহে সে কাফের এবং ওয়াজিবুল কতল, তওবা না করলে তার কোনো মাফ নাই। এখন এই বক্তার কথা থেকে আমার হাদিস শরীফের একটা কথা মনে পড়ছে, কথাটা কোরআন শরীফও আছে, বলবো? আরে বসো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারাতে হাঁটতে হাঁটতে বাইতুল মিদ্রাস, মদিনা মুনাওয়ারায় ইহুদিদের একটা মাদ্রাসা ছিল, ওটার নাম হচ্ছে বাইতুল মিদ্রাস। ওখানে ঢুকে দেখে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ফিনহাস, কি নাম, সে তাওরাত কিতাব বুঝাচ্ছে। ফিনহাসকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ফিনহাস তুমি তো তাওরাত পড়ছো, তুমি তো জানো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, তো ঈমান আনো না কেন? তো ইহুদি আলেম ফিনহাস জবাব দিয়েছে একটা কারণে। বলে কি কারণ? বলে আল্লাহ তো ফকির, আমরা ধনী। বলে কেন? বলে আল্লাহ বলছেন ওমাই ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে আল্লাহকে উত্তম ঋণ দিবে? তা আল্লাহ যদি ধনী হইতো তো ঋণ চাইছে কেন? নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ যে উত্তম ঋণের কথা বলছেন এটা কি? যাকাত, সাদাকা। আল্লাহ চাইছেন আল্লাহর বান্দার জন্য না নিজের জন্য? তো কুখ্যাত ইহুদি আলেম বলছে যে আল্লাহ ঋণ চাইছেন, তা আল্লাহ ফকির, আমরা না ধনী। তাফসীর ইবনে কাসির সাক্ষ্য, ফাদরাবা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজহা ফিনহাস দরবান শাদীদা। সিদ্দিকে আকবরের মতো মানুষ আল্লাহর সামনে বেয়াদবি বরদাস্ত করতে পারেন নাই, সর্বশক্তি দিয়ে ইহুদি আলেমের গালে এক চপেটা ঘাত লাগাই দিছে, 5 আঙ্গুলের দাগ বসে গেছে। এখন ইহুদি আলেম কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলের কাছে আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আবসির মা সানা আবি আবু বকর, দেখেন আবু বকর আমারে কি করছে, এত জোরে মারছে, দাগ বসে গেছে। আল্লাহর হাবিব বললেন, আমার আবু বকর তো এই তবিয়তের না, তুমি কি করছো? ইতিমধ্যে সিদ্দিক আকবরকে ডাকা হলো। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সে আল্লাহর শানে এমন বেয়াদবি করছে, আমি সহ্য করতে পারি নাই। আমার হাতে তরবারি থাকলে তার গর্দান কাটতাম, ছিল না বলে চপেটাঘাত দিছে। ইহুদি অস্বীকার করছে, বলে আল্লাহ ফকির, আমরা ধনী, এটা আমি বলি নাই। সিদ্দিকে আকবরের সাথে কোনো মুসলমান ছিল না, সাক্ষ্য দিবে কে? ইহুদিরা তো আর মুসলমানের পক্ষে সাক্ষী দিবে না। সিদ্দিকে আকবরের পক্ষে আল্লাহ সাক্ষ্য দিয়া ওহী নাজিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি আলেম ফিনহাস যে কথা বলেছে আল্লাহ ফকির, আমরা ধনী, সিদ্দিক আকবর সত্যই বলেছে, আল্লাহ কথাটা নিজে শুনেছেন। এখন ওই ইহুদি বলছিল আল্লাহ ফকির, আমরা ধনী। কুখ্যাত ইহুদি এই কথাটা বলছিল। অবাক লাগে, ১৫০০ বছর পর লেবাসদারি বক্তা কি বলল? যে আল্লাহ চাঁদাবাজি করেন। এটা শয়তানটারে মুসলমান বলা যাবে? জনগণ কিরকম গাঁজাখোর যে এটার স্টেজ থেকে নামতে দিছে, এই বক্তাটারে আচ্ছা মতো উত্তম মধ্যম দেওয়া দরকার ছিল। আগে মানুষ ওয়াজ শুনতে যায় তুই ইমান বাড়াইতে, এখন ওয়াজ শুনতে গেলে ইমান যায়। নজরুল্লাহ বলে ইমান নাই মানে কোন কাফের হইছে, এটা কোন, এটা বলতে হবে অবশ্যই।